সেদিন চলে গিয়েছিলাম আলিপুর জেল মিউজিয়াম দেখার জন্য। মেন গেট দিয়ে ঢোকার পরই টিকিট কেটে সামনের দিকে এগিয়ে আসতে হবে। তারপর এগিয়ে আসলে আপনারা দেখতে পাবেন এরকম একটি ফাঁকা জায়গা, যেখানে দেশাত্মবোধক গান বাজছে এবং এর ঠিক ডান দিকেই আছে একটি শহীদদের জন্য তৈরি মিনার। এই রাস্তা ধরে ঠিক সামনের দিকে এগিয়ে আসলেই প্রথমে একটি ম্যাপ পাবেন, যেখানে আলিপুর জেল মিউজিয়ামের কোথায় কি আছে সেগুলি লেখা আছে। এরপর কিছুটা এগিয়ে আসলেই আপনারা দেখতে পাবেন এই বিল্ডিংটা, যেটি হলো পাঠ ভবন। এখানে বন্দীদের পড়াশোনা করানো হতো। আর একটু সামনের দিকে এগিয়ে বাঁদিকে দেখলেই দেখতে পাবেন সেই জায়গা যেখানে বন্দীদের ফাঁসি দেয়া হতো, ফাঁসির মঞ্চ। এর ঠিক পাশেই আছে পোস্টমর্টম রুম, যেখানে ফাঁসির পর বন্দীদের পোস্টমর্টম করা হতো। এর পাশেই আছে বেশ কয়েকটি জেলের কক্ষ, যেখানে ফাঁসির আগে যাদের ফাঁসি দেওয়া হবে সেই সমস্ত বন্দীদের কিছুদিন রাখা হতো, যাতে তারা বুঝতে পারে ফাঁসির যন্ত্রণা ঠিক কতটা এবং তারা যাতে ভয় পায়। এরপর আমরা চলে আসি জেলের আরও কয়েকটি কক্ষ দেখতে। এরপর আমরা চলে আসি সেই কক্ষে যেখানে নেতাজিকে বন্দি করে রাখা হয়েছিল। এরপর আমরা দেখেছিলাম আরও কতকগুলি জেলের কক্ষ, যেখানে ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহরু এবং এরম আরও অনেক মহান মানুষদের বন্দি করে রেখেছিলেন ব্রিটিশরা। সেখান থেকে বেরিয়ে আমরা চলে আসি একটা হল ঘরে, যেখানে এরকম একটা স্ট্যাচু করা ছিল। এরপর ঘুরতে ঘুরতে আমরা চলে আসি একটা বিল্ডিংয়ে, যেখানে বিপ্লবী নারীদের কিছু ছবি, তাদের জীবন কাহিনী এবং আমাদের দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের ছবি সংরক্ষণ করা ছিল। তারপর চলে আসি আমরা এই জায়গাটাতে, যেখানে পুরোনো দিনের মুদ্রাগুলো সুন্দরভাবে সুসজ্জিত ছিল। এছাড়াও আরও অনেক দেখার জিনিস আছে। আমি বলবো এই জায়গাটা একবার অন্তত ঘুরে আসুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ দেখার জন্য।